টাকা নিয়ে খেলবে, আমার আপনার আশা আকাঙ্ক্ষার মর্যাদা এরা কোনোদিনও দেবে না। তাহলে আমরা কি চাই? আজ ধরে নিন আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেস আমার পেট চালাবে, তৃণমূল কংগ্রেস আমাকে চাকরি পাইয়ে দেবে, তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবসা পাইয়ে দেবে, তৃণমূল কংগ্রেস আমাকে কোনো টেন্ডার পাইয়ে দেবে? দেবে না। স্বার্থ ছাড়া কিচ্ছু দেবে না। আমি যদি বিজেপির সমর্থক হই, কি দেবে আমাকে? কি দেবে? সাধারণ মানুষ হিসেবে আমাকে কি দেবে? আমি যে বিজেপিকে ভোটটা দেবো, তার বিনিময়ে বিজেপি আমাকে কি দেবে? সিপিএম আমাকে কি দেবে? ব্যক্তিগত স্বার্থ আমাদের কারোর কিছু নেই। আমরা যারা সাধারণ মানুষ, তাদের একটাই স্বার্থ, সেটা হচ্ছে আমাদের এখানে যে অসুবিধাগুলো রয়েছে, যা জিনিস আমাদের প্রয়োজন, সেই দাবিগুলো নিরন্তর রাজনৈতিক দলগুলোর মুখে আমরা শুনতে চাই, তার সমাধান চাই। তো আমরা এরকমই একটা বিষয় নিয়ে শুধু জলপাইগুড়ি জেলায় নয়, সমগ্র রাজ্য জুড়ে বাংলা পক্ষ সংগঠন সমস্ত রাজ্যে প্রত্যেক কটা জেলায় প্রত্যেক কটা বিধানসভায় আছে। আমরা এই এইমস এর দাবি নিয়ে গণস্বাক্ষর অভিযান করছি। আমরা চাই জলপাইগুড়ির দোমোহনীতে রেলের যে জমি রয়েছে, সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেই জমিকে অবিলম্বে চিহ্নিত করে কেন্দ্রের সরকার উদ্যোগ নিক, রাজ্যের সরকার কেন্দ্রের কাছে আবেদন জানাক। এবং এটা তখনই সম্ভব যখন আমি আপনি এই আওয়াজগুলো তুলবো। আমি আপনি এই আওয়াজ যত তুলবো, সংবাদ মাধ্যম আমাদের এই আওয়াজ যত বেশি মানুষের সামনে তুলে ধরবে, রাজনৈতিক দল তত তাড়াতাড়ি এই বিষয়ে তারা নজর দেবে। এবং আজ না হলেও আগামী খুব শীঘ্রই, সেদিন আর বেশি দেরি নেই, যদি আমরা সাধারণ মানুষ একসাথে দাবি নিয়ে রাস্তায় নামি, কথা বলি, আন্দোলন করি, বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলি, তাহলে পরে এই দোমোহনীর মুখে কিন্তু এইমসের মতন একটা হাসপাতাল হওয়া সম্ভব। আর মনে রাখবেন, একটা এইমস হাসপাতাল এই দোমোহনীতে রেলের জমিতে যদি আমরা পেতে পারি এবং কেন্দ্রের সরকার যদি উদ্যোগ নিয়ে এখানে করতে পারে, এই উত্তরের জেলার আর্থসামাজিক উন্নয়নে এই একটা এইমস বিশাল পরিমাণে ভূমিকা রাখবে। শুধু উত্তর পূর্ব ভারত উপকৃত